রাত দুটোর এই হাসপাতাল এক অন্য জগত। বাতাসে ক্লোরোফর্মের কড়া গন্ধ, আর করিডোরের নীল টিমটিমে আলোগুলো যেন নিস্তব্ধতার মাঝে কোনো এক মৃতপ্রায় হৃৎপিণ্ডের মতো ধকধক করত। টানা 18 ঘণ্টার ডিউটি। শরীরের প্রতিটি হাড় যেন একটু বিশ্রামের জন্য চিৎকার করছে। কিন্তু এই অদ্ভুত জায়গায় সময় ফুরোয় না। ক্লান্ত আর অসুস্থ মানুষের ছায়ার মাঝে সময় শুধু থমকে থাকে। সুস্মিতা দি খাতা থেকে মাথা তুললেন না। তার শুকনো ফিসফিসে গলায় শুধু জানালেন যে 5 নম্বর বেডের রোগীটা আবারও অস্থির হয়ে উঠেছে। আমার বুকের ভেতর এক অজানা শীতল স্রোত বয়ে। চোখে দেখার আগেই আমি ওটা অনুভব করলাম, ঘাড়ের কাছে এক হিমশীতল নিঃশ্বাস। আমি দ্রুত পেছনে ঘুরলাম কোনো ছায়ার প্রত্যাশায়, কিন্তু সেখানে কেউ ছিল না। ছিল শুধু বাতাসের ঝাপটায় উড়তে থাকা পট। অবিনাশ বাবুর জ্ঞান থাকার কথা ছিল না। কিন্তু আমি যখন বেডের কাছে পৌঁছালাম, তিনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। তার চোখে বয়সের ঘোলাটে ভাব ছিল না, ছিল এক তীক্ষ্ণ স্বচ্ছতা। তিনি আমাকে বারান্দায় নিয়ে যেতে বললেন শেষবারের মতো চাঁদ দেখবেন। আমি যখন হুইল চেয়ারটা ঠেলছিলাম, আমার মনে হচ্ছিল আমি কোনো মানুষ নয়, বরং এক টুকরো হালকা মেঘকে ঠেলে নিয়ে যাচ্ছি। জানালার গ্রিল দিয়ে তরল রূপোর মতো জ্যোৎস্না ঝরে পড়ছিল। আমার হাতে তার হাতটা বরফের মতো ঠান্ডা ঠেকল। তিনি আমাকে বিশ্রাম নিতে বললেন, ফিসফিস করে বললেন, কিছু আত্মা শুধু বিদায় নিতেই ফিরে আসে। চোখের পাতা দুটো সিসার মতো ভারী হয়ে আসছিল। হাসপাতালের যান্ত্রিক শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। জানালার গ্রিলে মাথা রেখে আমি যখন চোখ বুজলাম, তখন সব ভয় আর ক্লান্তি অন্ধকারের সাথে মিশে গেল। পকেটে হাত দিতেই এক টুকরো কুচকানো কাগজ খুঁজে পেলাম। তাতে কাপা কাপা হাতে লেখা ছিল, ভালো ডাক্তার হইও খোকা, মানুষের সেবা করো। আমার হাত দুটো অজানা এক আতঙ্কে আর আবেগে কাঁপতে শুরু করল। কারো পায়ের শব্দে আমার ঘুম ভাঙল, কিন্তু তাকিয়ে দেখি হুইল চেয়ারটা নেই। করিডোর এখন জনশূন্য, শান্ত এবং সকালের আলোয় ঝলমল করছে। সেখানে যে কেউ আমার সাথে ছিল, তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। নার্স আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি পাগল হয়ে গেছি। তিনি জানালেন অবিনাশ বাবু রাত 1:30টায় মারা গেছেন। কিন্তু আমি তো তার সাথে রাত 2টোয় বারান্দায় ছিলাম। তবে কি আমি কোনো মৃত মানুষের সাথে কথা বলছিলাম? বিজ্ঞান হয়তো হৃদস্পন্দনের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আত্মার রহস্য বোঝানোর ক্ষমতা তার নেই। কিছু গল্প মেডিকেলের পাতায় লেখা থাকে না, সেগুলো রয়ে যায় হাসপাতালের এই রহস্যময় আর